মহাপ্রভু ঠিক সেই সময়, বেস্ট সময় পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভূত হয়েছেন। এবার আমরা যদি চিন্তা করি রাধা এবং কৃষ্ণর আবির্ভাব তিথি, রাধারানী আবির্ভূত হয়েছেন অষ্টমী তিথিতে এবং ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছেন অষ্টমী তিথিতে। আমরা যদি একটা লুনার সাইকেল চিন্তা করি, একটা চাঁদের যদি আমরা পুরো মানে সাইকেলটা চিন্তা করি, চক্র চাঁদের ভ্রমণের, তাহলে আমরা দেখবো যে প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম করে পূর্ণিমাতে যাচ্ছে, আবার সেখান থেকে হ্রাসপ্রাপ্ত হয়ে অমাবস্যাতে যাচ্ছে, এবং এটা 29 দিন সামথিং ঘন্টা আমার পুরো চন্দ্র যে সাইকেল চক্রটা। যাক, অনেক থিওরিটিক্যাল হয়ে যেতে পারে, বাট কানেক্ট করতে পারবেন আপনারা, বিকজ আপনারা অনেক সিনিয়র ডিভোটি এবং জিনিসটা খুবই ইন্টারেস্টিং। সেভাবে আমি যতটুকু বুঝেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তো মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন পূর্ণিমাতে, রাধা এবং কৃষ্ণ অষ্টমী তিথিতে। আপনি যদি অষ্টমী তিথি যোগ করেন, আপনি পূর্ণিমার কাছাকাছি একটা তিথিতে পৌঁছবেন, কারণ অষ্টমী তিথি হলো একদম মিড তিথি, রাইট? সপ্তমী, সব, তারপরে নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, তারপর পূর্ণিমা, অমাবস্যা। তা আপনি বলতে পারেন অষ্টমী তিথিটা হলো মাঝখানে। তো এই দুটোকে যদি যোগ করি, দুই অষ্টমী তিথিকে আমাকে কি পাওয়া যায়? পূর্ণিমা। হ্যাঁ, রসরাজ মহাভাব, এবং সেই রসরাজের মহাভাব মানে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ, তারা দুজন কি হয়েছেন? একসাথে এসেছেন মহাপ্রভু রূপে। তার মানে কৃষ্ণ অন্তর কৃষ্ণ, বহির রাধা। হ্যাঁ, রাধারানীর ভাব এবং রাধারানীর অঙ্গকান্তি তিনি নিয়ে এসেছেন, সে হলো মহাপ্রভু। তাহলে যদি রাধা এবং কৃষ্ণ দুজনেই যদি একই ব্যক্তির মধ্যে অবস্থান করেন, তাহলে যিনি আসলে রাধারানী বা যিনি রাধারানীর অবতার, তার তো আসলে কিছু নেই। সেই কারণে গদাধর পণ্ডিত আবির্ভূত হয়েছেন কি বৈশাখ অমাবস্যা তিথিতে। বৈশাখ মাসে যে অমাবস্যা তিথি আসে, সেই অমাবস্যা তিথিতে তিনি জন্মগ্রহণ করেছেন। মানে তার অন্ধকারটা, মানে জন্মটাও গ্ল্যামারলেস। একেবারে একটা অমাবস্যা তিথিতে দেখবেন ভগবানকেও আমরা যখন অর্চন করি, আমরা ভগবানকে যে বেশ পড়াই সেটা হলো কালো পড়ানোর চেষ্টা করি অমাবস্যার সাথে মিল রেখে, পূর্ণিমার দিন সাদা। তো সেরকম তার ডার্কনেস, অন্ধকার চারিদিকে তখন। এবং আপনি যদি দেখুন, আপনি যদি বিশ্লেষণ করুন মহাপ্রভুর লীলাতে, সেখানে গদাধর পণ্ডিত শুরু থেকে শেষ পর্যন্ত আদ্যন্ত তিনি হলেন একটা গ্ল্যামারলেস ক্যারেক্টার। তার ক্যারেক্টারের মধ্যে আপনি খুব দেখবেন না যে ক্যারিশমা, যেমন নিত্যানন্দ প্রভুর ক্যারিশমা যা করছেন সেটা হাইলাইটেড হচ্ছে। অদ্বৈত আচার্যর ক্যারিশমা, তিনি সবার ফোর ফ্রন্টে থাকছেন, তিনি রেভলিউশনারি লীলা করছেন, হ্যাঁ, বিপ্লব ঘটাচ্ছেন তিনি সেই সেই সময়ের ব্রাহ্মণ কুলে। কিন্তু আপনি গদাধর পণ্ডিতকে কিচ্ছু করতে দেখবেন না যেটা হলো তার দিকে ফোকাস চলে যায়। তিনি সব সময় ব্যাকগ্রাউন্ডে, তিনি মহাপ্রভুর সঙ্গে আছেন, কিন্তু মহাপ্রভু ফোরগ্রাউন্ডের সামনে আছেন, আর তিনি ব্যাকগ্রাউন্ডে আছেন। তো এই কারণে যদিও তিনি রাধা দত্ত, রাধারানী এসছেন মহাপ্রভুর লীলাতে, কিন্তু তিনি হলো রাধারানীর শুধু কায়াটা। তার, আমরা বলতে পারি যে রাধারানীর কায়ার অন্য কিছুর মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি এভাবে বলতে পারেন যে ছায়া, রাধারানীর একটা রূপ, কিন্তু সেই রাধারানীর ভাব, অঙ্গকান্তি এফালজেন্ট, বিকজ রাধারানী ইজ দ্য কুইন অফ এভরিথিং। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত বলছেন যে রাধিকার নৃত্য গুরু আমি শিষ্য নট, সদা আমায় নানা নাচে নাচায় উদ্ভট। সদা আমায় নানা নৃত্যে নাচায় উদ্ভট। রাধিকার নৃত্য গুরু মানে রাধারানী নাচাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীবৃন্দাবন ধামে, সবাইকে নাচাচ্ছে অ্যাকচুয়ালি। রাধারানী হলেন সেখানের মদন মোহন মোহিনী, সমস্ত কিছু তিনি কন্ট্রোল করছেন। গদাধর পণ্ডিত সেই রাধারানী হিসেবে এসছেন, কিন্তু তিনি সম্পূর্ণরূপে ব্যাকগ্রাউন্ডে। তার তার সামনে কোনো অ্যাক্টিভিটিস নেই। আপনি পুরো লীলাটাকে আপনি যদি, এখন আপনি যখন এই গদাধর পণ্ডিতের লীলা পড়বেন, আপনি এই জিনিসগুলো যদি কানেক্ট করেন, দেখবেন আপনার সামনে সুন্দর গদাধর পণ্ডিতের গ্ল্যামারলেস একটা ক্যারেক্টার সামনে চলে আসছে। তো এখন এইরকম কেন? তো এই যে গদাধর পণ্ডিত তার সমস্ত কিছু মহাপ্রভুকে দিয়ে দিয়েছেন, এই কারণেই তিনি মহাপ্রভুর সবচেয়ে উচ্চ স্তরের গভীরতম গূঢ় ভক্ত। আমাদের আচার্যরা, গৌরী আচার্যরা, শিরূপা উপাদের গড ব্রাদাররা, তারা এই বিষয়ে আলোচনা করেছেন যে আমরা শাস্ত্রে এরকম দেখি যে মহারাজ হরিশ্চন্দ্র তিনি তার রাজ্যকে দান দক্ষিণা হিসেবে দিয়েছিলেন বশিষ্ঠ মুনিকে। আমরা দেখি মহারাজ শিবী তিনি সেই ইন্দ্র এবং অগ্নির সেই কপোত এবং ঈগলের পরীক্ষাতে তিনি সমস্ত শরীরকে দান করে দিয়েছিলেন। তারপরে আমরা এই যে রিসেন্ট পাস্টের ইতিহাসে দেখি যে, বা দধিচি মুনিকে আমরা দেখি যে তিনি তার আত্মত্যাগ করে দিয়েছিলেন তার হাড় দিয়ে বজ্র বানানোর জন্য, বৃত্রাসুরকে বধের জন্য ইন্দ্রকে দিয়ে দিয়েছিলেন।
আবার আমরা পরবর্তীতে দেখি যে পান্নাবাই, যিনি কি করেছেন, তার নিজের ছেলেকে উৎসর্গ করেছিলেন উদয় সিংকে রক্ষা করার জন্য। তার কাকা তাকে মারতে এসেছিল যখন তার বাবাকে হত্যা করেছিল যুদ্ধে মোগলরা। তখন তার কাকা বাবরের সাথে যুদ্ধে পানিপথে যখন তার বাবা মারা গিয়েছিল, তখন তার কাকা রাজ্য আরোহণ করার জন্য বিক্রমাদিত্য এবং উদয় সিংকে মারতে এসেছে। তখন পান্নাবাই উদয় সিং এর ধাত্রী ছিলেন। তিনি তার নিজের ছেলেকে উদয় সিং হিসেবে সাজিয়ে তাকে উৎসর্গ করে দিয়েছেন। সেই পরে উদয় সিং তার কাকাকে হত্যা করে আবার সেই রাজপুতানা তিনি দখল নিয়েছিলেন। তো এরকম স্যাক্রিফাইস আমরা দেখতে পাই। এরকম আমরা দেখতে পাই যে জড়জগতের স্যাক্রিফাইস। কিন্তু এই স্যাক্রিফাইস গুলো শুধু আমাদের এই দেহ লেভেলের, কিন্তু আমাদের আসল আইডেন্টিটি আমাদের স্বরূপ শক্তি লেভেলের না। স্বরূপে তো আমরা সবাই ভগবানের দাস, কিন্তু আমরা যখন সেই ভগবানের সাথে যে স্বরূপ শক্তির সাথে যে আমার রিলেশনশিপ, আমার সাথে ভগবানের যে রিলেশনশিপ, সেটাই যদি আমি স্যাক্রিফাইস করে দিই, দিয়ে দিই ভগবানকে, ত্যাগ করে দিই ভগবানের আনন্দের জন্য, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট স্যাক্রিফাইস। সেটা সর্বোচ্চ রকমের স্যাক্রিফাইস। এবং গদাধর পণ্ডিতের স্যাক্রিফাইস হলো সেই লেভেলের, যে তিনি তার নিজের যে স্বরূপ ভাব, যে রাধারানীর ভাব, রাধারানী কি সবকিছু ডমিনেট করেন, তিনি বামা স্বভাবা। আপনারা যদি দ্বারকা এবং বৃন্দাবনকে কম্পেয়ার করেন, আপনি দেখবেন দ্বারকাতে মূল মহিষী হলেন রুক্মিণী দেবী, কিন্তু রুক্মিণী দেবী কিন্তু মানে দক্ষিণা স্বভাবা, তিনি কিন্তু বামা স্বভাবা না। তিনি সবসময় ভগবান শ্রীকৃষ্ণ যদি কিছু বলেন, তিনি নরম ভাবে বিশ্বাস করে ফেলেন, সরল ভাবে বিশ্বাস করে ফেলেন। ভগবান যদি বলেন যে আমি, তুমি আমাকে কেন বিয়ে করলে, এত বড় বড় রাজারা ছিল, আমি তো গোয়ালা, আমি বাঁশি বাজাই, ইত্যাদি ইত্যাদি, আমরা দেখি ভাগবতম এই ধরনের লীলাগুলো রয়েছে, তিনি মূর্ছিতা হয়ে যান। কিন্তু ওখানে বামাসাহা কিন্তু একজন আছেন, সত্যভামা দেবী, তিনি ভগবানকে কন্ট্রোল করতে চান বা কন্ট্রোল করেন, হ্যাঁ, তার ভালোবাসা দিয়ে, তার প্রেম দিয়ে, তার সেবা দিয়ে ইত্যাদি। কিন্তু তিনি কিন্তু সেখানকার প্রধান মহিষী না। কিন্তু এখন আমরা যদি বৃন্দাবনে আসি, বৃন্দাবনে বামা স্বভাব হলো শ্রীমতী রাধারানী, এবং তার বিপক্ষ পক্ষীয় যিনি আছেন তিনি হলেন দক্ষিণ স্বভাব। তো তিনি তার সমস্ত কিছু কৃষ্ণের উপরে, দুইজনই সমস্ত কিছু কৃষ্ণকে দিয়েছেন, কিন্তু একজন কৃষ্ণের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছেন, আর একজন কৃষ্ণকে নিয়ন্ত্রণ করছেন। তো শুধুমাত্র বৃন্দাবন এমন একটা জায়গা যেখানে কৃষ্ণকে নিয়ন্ত্রণ করতে পারে তার ভক্তরা, ব্রজবাসীরা পারে, বিশেষ করে শ্রীমতী রাধারানী। অন্য কোনো জায়গায় ভগবানকে নিয়ন্ত্রণ করা যায় না। ভগবান পরিপূর্ণভাবে স্বাধীন, স্বরাট। আপনি যে কোনো অবতারে যাবেন, রাম অবতার বলুন, নৃসিংহ অবতার বলুন, সবাই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত, ভগবানের পরিপূর্ণ স্মরণে আছেন। বৈকুণ্ঠের কথা নাই বললাম, ইভেন আমরা লীলা অবতারের কথা চিন্তা করি। কিন্তু শ্রী বৃন্দাবন ধামে ভগবান নিজে নিয়ন্ত্রিত হচ্ছেন, নিজে খেলার পুতুলের মতো তার ভক্তদের দ্বারা পরিপূর্ণরূপে নিয়ন্ত্রিত হচ্ছেন। তো এই যে স্বভাবটা, এই যে ভগবান নিয়ন্ত্রিত হচ্ছেন, এই স্বভাবটা শুধুমাত্র প্রিডমিনেন্ট ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য হলো বৃন্দাবন ধামের, অন্য জায়গায় এই জিনিসটা পাওয়া যাবে না। তো এই কারণে গদাধর পণ্ডিত যখন রাধারানী এসেছেন গদাধর পণ্ডিত রূপে, তার স্বভাবটা হয়েছে সেই রুক্মিণী দেবীর মতো বা তার থেকেও বেশি, কারণ তার এফালজেন্স পর্যন্ত নেই। রুক্মিণী দেবীকে তো, তিনি তো মহালক্ষ্মী, তিনি রাধারানীরই এক্সপ্যানশন, বিস্তার, প্রধান বিস্তার। কিন্তু তাকে দেখলে আপনি বুঝবেন, কিন্তু গদাধর পণ্ডিতকে দেখলে সেটা আপনি বুঝবেন না। হ্যাঁ, ইভেন তার যে অঙ্গকান্তি এফালজেন্স, তার অবতার হলো গদাধর দাস। রাধারানীর অঙ্গকান্তির যে অবতার, তিনি হলেন গদাধর দাস। তো এই যে তার যে স্যাক্রিফাইস মহাপ্রভুকে আনন্দ দেওয়ার জন্য, মহাপ্রভুকে লীলায় উৎকর্ষ বৃদ্ধি করার জন্য, এটা আমরা আর মহাপ্রভুর কোনো পার্শ্বদের মধ্যে পাই না, এই লেভেলের স্যাক্রিফাইস। তো সেই কারণেই গদাধর পণ্ডিত হলেন মহাপ্রভুর সবচেয়ে গভীর অন্তরঙ্গ পার্শ্বদ, অন্তরঙ্গ ভক্ত, যিনি মহাপ্রভুর সবসময় কাছে থাকতে চান, বা মহাপ্রভু তাকে সবসময় কাছে রাখতে চান। সবসময় মহাপ্রভু যখন নবদ্বীপে লীলা করছেন, তখন একসাথে পড়ালেখা করছেন গঙ্গাদাস পণ্ডিতের তোলে। যদিও মহাপ্রভু যতদিন নিমাই পণ্ডিতের লীলা করছিলেন, তখন মহাপ্রভুর সঙ্গ অনেক সময় মুকুন্দ, গদাধর এরা অনেক সময় অতি মানে এড়িয়ে চলতেন, বিকজ গদাধর স্বভাবত তিনি খুব শান্ত স্বভাবের ছিলেন। তিনি বিতর্ক বা মহাপ্রভুর মতো একেবারে তর্কবাজ বা অন্যকে চ্যালেঞ্জ করা এই ধরনের তার অ্যাটিটিউড ছিল না। তো তিনি অনেক সময় তাকে অ্যাভয়েড করতেন, তাকে এড়িয়ে চলতেন। কিন্তু আবার এও চিন্তা করতেন যে নিমাইয়ের মতো পণ্ডিত যদি ভগবত ভক্ত হয়, তাহলে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভগবত ভক্তিতে পরিণত হবে। এই ক্ষেত্রে আমার একটা লীলা মনে পড়ছে এরকম, যে গদাধর পণ্ডিত একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো মহাপ্রভুকে দেখে, তারা জানেন যে মহাপ্রভু কুতর্ক করতে চান বা তর্ক করতে চান, তো সেই জন্য তারা অন্য দিক থেকে যাওয়া শুরু করেছে, গদাধর পণ্ডিত এবং মুকুন্দ।
তো মহাপ্রভু তাদেরকে থামালেন। তিনি তাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন, বললেন যে আচ্ছা বলো তো, মুক্তির অর্থ কি? তো গদাধর পণ্ডিত সভাপতিকে এই ধরনের প্রশ্ন করলে এভাবে সরাসরি এড়িয়ে যাওয়া যায় না। তিনি বললেন, অত্যন্তিকা দুঃখ নিবৃত্তি ইতি মুক্তি। আমরা যদি বলি যে আমাদের জড়জগতের যে দুঃখগুলো আছে সেগুলো যদি নিবৃত্ত হয়ে যায়, তার মানে হলো মুক্তি। তো মহাপ্রভু তখন বললেন, না না, এটা মুক্তির পরিপূর্ণ সংজ্ঞা না। এরপরে তিনি বিভিন্ন ধরনের সংজ্ঞা দেওয়া শুরু করলেন। আমার এক্স্যাক্টলি ডিটেলস গুলো মনে নেই, হয়তো একটু পড়লে মনে পড়তো। এবং তিনি এস্টাবলিশ করলেন যে গদাধর পণ্ডিত যেটা বলেছেন সেটা পরিপূর্ণ না। এবং গদাধর পণ্ডিত এবং মুকুন্দ দুজনেই তারা তাজ্জব হয়ে গেলেন যে মহাপ্রভুর জ্ঞানের পরিধি কত দূর, কত গভীর। তারপরে মহাপ্রভু যা বলেছেন আগে সেটাকে আবার নিজেই খণ্ডন করলেন, আবার অন্য শাস্ত্রের অ্যাঙ্গেল দিয়ে। আবার তিনি দ্বিতীয়বার যা বলেছেন সেটাকে আবার খণ্ডন করে প্রথমবারে যা বলেছিলেন সেটাকে এস্টাবলিশ করলেন, স্থাপন করলেন। তো এইভাবে মহাপ্রভুর পাণ্ডত্য দেখে তাদের চক্ষু চড়ক গাছ যে এ যদি ভক্ত হয় তখন আসলে সারা পৃথিবী ভক্তি জীবনে, ভক্তিতে প্লাবিত হয়ে যাবে। তো সেই হিসেবে যখন মহাপ্রভু তিনি যখন বিহার গয়া থেকে তিনি ঈশ্বরপুরীপাদ কাছ থেকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়ে আসলেন, তারপরে তার যে পরিবর্তনটা এটা প্রথম লক্ষ্য করেছিলেন গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিতের কাছেই তিনি প্রকাশ করেছিলেন। তো এখানে আমরা দেখতে পাই যে মহাপ্রভু তার অন্তরঙ্গ বিষয়গুলো সবসময় গদাধর পণ্ডিতের সাথে শেয়ার করতেন। তিনি ইভেন যখন তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন, তিনি গদাধর পণ্ডিতকে প্রথমে জানাচ্ছেন, 5 জন ভক্তকে জানিয়েছিলেন, তার মধ্যে একজন গদাধর পণ্ডিত ছিলেন যে আমি এরকম সন্ন্যাস নিচ্ছি। তো মহাপ্রভু সবসময় তাকে কাছে রাখতে চাইতেন। যখন আমরা দেখি মহাপ্রভু সন্ন্যাস নেবার পরে তিনি যখন জগন্নাথ পুরীতে যাচ্ছেন, তার সাথে 3 জন ভক্ত যাচ্ছিলেন, মুকুন্দ, গদাধর ও নিত্যানন্দ। হ্যাঁ, তখন তিনি তাদেরকে নিয়ে এই পুরীধামে প্রবেশ করলেন এবং তখন গদাধর পণ্ডিত ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করলেন, যাতে তাকে মহাপ্রভু অন্য কোনো জায়গায় যেতে না করেন। ইন্টারেস্টিংলি আপনি দেখবেন যে মহাপ্রভুর লীলাতে যে অন্যান্য ভক্তরা আছেন তারা বিভিন্ন জায়গায় গিয়েছেন। নিত্যানন্দ প্রভু তো অবশ্যই, মহাপ্রভু তাকে আজ্ঞা দিয়েছেন বাংলাদেশে গিয়ে, ওড়িশাতে গিয়ে তিনি তাকে আজ্ঞা দিয়েছেন যে তিনি যাতে কৃষ্ণ ভক্তির প্রচার করেন। অদ্বৈত আচার্য তার প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছিলেন। তিনি কিন্তু জগন্নাথ পুরীতে তার কাছে থাকেননি, কিন্তু গদাধর পণ্ডিত সবসময় কাছে ছিলেন। ইভেন যখন গদাধর পণ্ডিত বললেন যে আমি একটু বৃন্দাবন দর্শন করতে চাই, এবং বৃন্দাবন তখন মহাপ্রভু তাকে বললেন, না তুমি তো ক্ষেত্র সন্ন্যাস নিয়েছো, তুমি কেন বৃন্দাবনে যাবে? তখন তিনি বললেন যে না, আমার কাছে বৃন্দাবন আর জগন্নাথপুরী আলাদা কিছু না, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এই 2 জায়গায় বিরাজমান, সে আলাদা কিছু না। মহাপ্রভু বললেন, না তোমার বৃন্দাবনে যাওয়ার দরকার নেই। কিন্তু যখন জগদানন্দ পণ্ডিত আসলেন, মহাপ্রভু যদিও একটু ইতস্তত করছিলেন, কিন্তু তাকে কিন্তু তিনি বললেন ঠিক আছে তুমি যাও। তাকে তিনি স্যাংশন করলেন এবং তুমি রূপ সনাতনের আন্ডারে থাকো। কিন্তু গদাধর পণ্ডিতকে করেননি। তারপরে আমরা দেখি গদাধরের সাথে মহাপ্রভুর কি ধরনের কানেকশন, কি ধরনের হার্ট টু হার্ট কানেকশন। যখন মহাপ্রভু ক্ষেত্র শ্রী বৃন্দাবন ধামের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, সেই বিজয়া দশমীর পরদিন থেকে তিনি পরের দিন তিনি যে যাত্রা শুরু করলেন, সেই সময় গদাধর পণ্ডিত তার সাথে যাচ্ছেন 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 যাচ্ছেন। মহাপ্রভু তাকে বলছেন, না গদাধর তুমি আমার সাথে আসবে না, তুমি তোমার ক্ষেত্র সন্ন্যাসের যে প্রতিজ্ঞা সেটা ভঙ্গ করবে না। তখন তিনি বললেন যে না, আমি তো তোমার সাথে আসছি না, আমি আমার মতো করে যাচ্ছি, তুমি তোমার মতো করে যাও, আমি নদীর এই পার থেকে যাবো, তুমি ওই দিক থেকে যাবে, ইত্যাদি ইত্যাদি বলছিলেন তিনি। কিন্তু যখন তারা কটকের কাছে চলে আসে, যেখানে আসলে শ্রীক্ষেত্রের যে সীমা, তখন মহাপ্রভু তাকে অনুরোধ করলেন যে গদাধর, তুমি যদি তোমার নিজের আনন্দ চাও তাহলে তুমি আমার সাথে চলো, তুমি বৃন্দাবন বা যেখানে যেতে চাও যাও। কিন্তু তুমি যদি আমার আনন্দ চাও তাহলে তুমি এখানে থাকো, তুমি এই ক্ষেত্র সন্ন্যাসের প্রতিজ্ঞা ভঙ্গ করো না। এবং সাথে সাথে গদাধর তিনি ফেইন্ট হয়ে গেলেন, মূর্ছিত হয়ে গেলেন। কারণ তিনি তিনি অবশ্যই মহাপ্রভুর আনন্দে ব্যাঘাত ঘটে এরকম কিছু তিনি কখনোই করবেন না। তো এর থেকে বড় কিছু আর কোনো একটা ভক্তের জন্য, বিশেষ করে গদাধর পণ্ডিতের মতো যিনি ভগবানের অন্তরঙ্গ শক্তি, তার জন্য আর কোনো কিছু বড় চ্যালেঞ্জিং নেই। যখন ভগবান নিজেই বলে যে বিরহটাই তোমার পুরস্কার, বিরহটাই আমার আনন্দ, তোমার প্রতি আমার সাথে তোমার যে বিরহ, বা আমার সাথে তোমার যে নৈকট্যের বিরহ, এটাই আমার আনন্দ। তখন ভক্তের আর কিছু করার থাকে না। যেটা আমরা কৃষ্ণলীলা তো একই ব্যাপারটা দেখি, রাইট? যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, যেহেতু আমরা কয়েকটা পয়েন্ট টাচ করতে চাই আজকে সেই গদাধরের বিষয়ে। তো এই গদাধর পণ্ডিত তিনি নানা জায়গায়
মহাপ্রভুর সাথে যত যত লীলা, আমরা নবদ্বীপে তো লীলাতে আছেই, তিনি সব জায়গায় আছেন। ইভেন আমরা দেখি যে জগন্নাথপুরী লীলাতেও তার উপস্থিতি মহাপ্রভুর সাথে সবসময়। মহাপ্রভু যখন ভাগবত আলোচনা করছেন, গদাধর পণ্ডিতের সাথে আলোচনা করছেন, তো সেখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে। আমরা দেখি যে মহাপ্রভু সবসময় ধ্রুব চরিত, প্রহ্লাদ চরিত বারবার করে আলোচনা করতেন, রাইট? আপনারা হয়তো শুনেও থাকবেন যে শ্রীনিবাস আচার্যের লীলাতে যখন শ্রীনিবাস আচার্য গদাধর পণ্ডিতের কাছে ভাগবত শিক্ষা করতে গেলেন, তখন যে ভাগবত গ্রন্থখানি গদাধর পণ্ডিত তাকে দিয়েছিলেন, সেখানে সমস্ত কালি মুছে গিয়েছিল। কারণ তারা এত কাঁদতেন যখন ভাগবত অধ্যয়ন করতেন বা পাঠ করতেন, সেই কান্নার জলে, চোখের জলে সমস্ত কালি মুছে গিয়েছিল। তখন তার প্রিন্টেড লেখা মানে ছিল না, তখন হস্তলিখিত সমস্ত গ্রন্থগুলো ছিল, সেই শ্লোকগুলো মুছে গিয়েছিল, পড়ার মতো অবস্থা ছিল না, ইলেজিবল হয়ে গেছিল। তো সেরকম অবস্থা পড়েছিল। তো এখন কেউ প্রশ্ন করতে পারে যে আমরা মহাপ্রভুকে কেন দেখি গদাধর পণ্ডিতের সাথে সারাক্ষণ ধ্রুব চরিত এবং প্রহ্লাদ চরিত পড়ে, মহাপ্রভু দশম স্কন্ধ কেন পাঠ করছেন? আবার আমরা দেখি যখন চৈতন্য চৈতামৃতের অন্তলীলা পড়ি, সেখানে সমস্ত বিষয়গুলো দশম স্কন্ধের বিষয়। অন্তলীলাতে বিশেষ করে মহাপ্রভুর দিব্য উন্মাদ দশাতে শ্রী দামোদর, স্বরূপ দামোদর গোস্বামী এবং রায় রামানন্দের যে পঠন, সেগুলোতে জয়দেবের গীত গোবিন্দ, কৃষ্ণ কর্ণামৃত, গোবিন্দ লীলামৃত এবং অন্যান্য ভাগবতমের যে শ্লোকগুলো আছে, যেগুলোতে রসপঞ্চকের ব্যাখ্যা ইত্যাদি আছে, সেগুলোই তারা আলোচনা করছেন। তাহলে গদাধর পণ্ডিতের সাথে মহাপ্রভু সেটা করছেন না কেন? তো এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আচার্যরা বলছেন, গৌড়ীয় বৈষ্ণব আচার্য, বিশেষ করে যারা সারস্বত ধারায় আছেন, তারা বলছেন যে যেহেতু গদাধর পণ্ডিত স্বয়ং রাধারানী, তার সাথে মহাপ্রভু রাধারানীর বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট। কারণ তিনি রাধার ভাব নিয়ে গেছেন, আর একজন তার ভাবটা, রাধারানীর ভাবটা তিনি দিয়ে দিয়েছেন, তার সাথে সেই বিষয় নিয়ে আলোচনা করা যায় না, তাতে আনন্দ উৎকর্ষ বাড়ে না। কিন্তু যখন ধ্রুব চরিত এবং প্রহ্লাদ চরিত আলোচনা করি, তখন একটা ইনডাইরেক্ট রাধারানীর বিষয় আছে ওখানে মধ্যে। কিরকম? ধ্রুব চরিত এবং প্রহ্লাদ চরিত আমরা দুক্ষেত্রেই আমরা দেখি যে আমাদের নিকট আত্মীয়, একবারে বাবা মা বা সৎ মা, সব মাই তো অ্যাকচুয়ালি, তারা আমাদেরকে কষ্ট দিচ্ছেন, আমাদেরকে দুঃখ দিচ্ছেন। এবং আমরা যদি রাধারানীর লীলাতে দেখি, রাধাকৃষ্ণের লীলাতে দেখি, সেখানে দেখবো রাধারানীর যারা নিকট আত্মীয়, বিশেষ করে তার শ্বশুর বাড়ির, তারা কৃষ্ণ লীলাতে ব্যাঘাত সৃষ্টি করছেন। একটা মানে একটা সিস্টেম বা একটা লীলার উৎকর্ষ বিধানের জন্য তারা এমন কিছু করছেন যেটা খুব উপাদেয় না। হ্যাঁ, ধ্রুবচরিত প্রহ্লাদ চরিতেও তাই। প্রহ্লাদ মহারাজের থেকেও হিরণ্যকশিপু নৃসিংহ ভগবানকে বেশি গ্লোরিফাই করেছে। এটা ভক্তিবেদান্ত সরস্বতী ঠাকুর প্রবাদ বলেছেন যে হিরণ্যকশিপু যদি প্রহ্লাদ মহারাজকে এত অত্যাচার না করতেন, তাহলে নৃসিংহদেবের এত গ্লোরিফিকেশন হতো না। তিনি আরো বেশি মহান হয়ে গেছেন যে দেখো ভগবান ভক্তের জন্য কি করতে পারে, কি করতে পারে। হ্যাঁ, এবং নৃসিংহদেব যার সাথে যুদ্ধ করবে তাকেও তো ক্যাপাবল হতে হবে। এনিওয়েজ, আবার ধ্রুবচরিতের ক্ষেত্রে একই কথা। 5 বছরের একটা বালক, সেও ভগবানকে পেয়ে গেছে তার সাধনের বলে। ভগবান পর্যন্ত তার জন্য দর্শন দেওয়ার জন্য নিয়ে এসছে, এবং সেটাও ইনডাইরেক্টলি তার মার দ্বারা। যদি তার মা না বলতো যে না, তুমি যদি আমার সন্তান হিসেবে জন্মগ্রহণ না করো, তাহলে তুমি বাবার কোলে উঠতে পারবে না, তাহলে তিনি হয়তোবা এরকম করতেন না। এবং পরবর্তীতে তার নিজের মা, যিনি সুনীতি, তিনি তাকে বলেছিলেন যে ভগবানের দর্শন পেলে তুমি সমস্ত কিছু লাভ করতে পারবে, তোমার যা বাঞ্ছা আছে সমস্ত কিছু পূর্ণ হবে ইত্যাদি। তো এখানেও আত্মীয় স্বজনরাই একটা সিচুয়েশন তৈরি করেছে যাতে তাদের যে স্বাভাবিক কার্যকলাপ বা স্বাভাবিক জিনিস বাধাপ্রাপ্ত হয়, কিন্তু ভগবানের প্রতি তাদের সেবার উৎকর্ষতা বৃদ্ধি পায়। তো সেরকম এই যে একটা আর্টিফিশিয়াল ব্যারিয়ার বা বাধা তৈরি হচ্ছে রাধারানী এবং কৃষ্ণের মধ্যে, সেটা আসলে তাদের লীলাকে আরো উৎকর্ষতা দান করছে। এটা যদি একেবারে মানে হোমোজেনাস হতো যে না, যে কোনো সময় দেখা করতে পারছে, তাহলে সেটার মধ্যে এত আনন্দ থাকতো না, এত বেশি উৎকর্ষতা থাকতো না। তো সেই ক্ষেত্রে আমরা দেখি যে গদাধর পণ্ডিত ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর সাথে যখন লীলা করছেন, তখন তারাও এই জিনিসগুলোই বেশি আস্বাদন করছেন, যে দেখো নিকট আত্মীয়রা কিরকম ভাবে তাকে আনন্দ দিচ্ছে। এখন আমরা যদি আরেকটা জিনিস খেয়াল করার চেষ্টা করি, সেটা হলো শিলভক্তি বিনোদ ঠাকুরের সাথে গদাধর পণ্ডিতের কানেকশনটা কি। তো এই বিষয়ে খুব সুন্দর একটা আর্টিকেল লিখেছেন শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, যেখানে তিনি একটা পয়ার ছন্দে গদাধর পণ্ডিত এবং ভক্তি বিনোদ ঠাকুরের রিলেশনশিপটা আলোচনা করছেন। তো সেখানে তিনি বলছেন এরকম: গদাধর মিত্র বর শিশরূপ দামোদর, সদা কাল গৌর কৃষ্ণ যজে,
জগতেরও দেখি ক্লেশ, ধরিয়া ভিক্ষুক বেশ, অহর অহম কৃষ্ণ নাম ভজে। তিনি বলছেন গদাধর এবং তার মিত্র শ্রী স্বরূপ দামোদর গোস্বামী, তারা সারা সবসময় তারা গৌর কৃষ্ণ যজে, গৌর এবং কৃষ্ণের যাজনা করে। কিন্তু জগতের ক্লেশ দেখেছেন, তারা জগতের ক্লেশ দেখেছেন, জগৎ দেখছেন যে অত্যন্ত ক্লেশযুক্ত, কষ্ট পাচ্ছে। তো তারা কি করেছেন, সেই জন্য ভিক্ষুক বেশ গ্রহণ করেছেন। অহর অহম কৃষ্ণ নাম ভজে, এবং তারা অহরহ এই ক্লেশ নিবারণের জন্য কৃষ্ণ নাম ভজনা করছেন। আমি এই জিনিসটা আর একটু ব্যাখ্যা করবো, জাস্ট এখন শাব্দিক ব্যাখ্যার দিকে যাই। শ্রী গৌর ইচ্ছায় দুই, মহিমা কি কব মুই, অপ্রাকৃত পারিষদ কথা। প্রাকৃত হইয়া সেবে কৃষ্ণ গৌরব, ভিন্ন দেবে অপ্রকাশ্য কথা যথাতথা। লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট, অপ্রকাশ্য কথা যথাতথা। এই বিষয়টা আসলে যে কোনো জায়গায় প্রকাশ করার বস্তু নয়, তারপরে বলছি যেহেতু এতে আমাদের আচার্যদের সাথে আমাদের কানেকশন অন্তত বৃদ্ধি পাবে। এখানে যে বিষয়গুলো বর্ণনা হয়েছে সেগুলো যদি আমরা একটু বুঝতে পারি। তো সেই গৌড়ের ইচ্ছায় এই দুই ব্যক্তি, গদাধর এবং স্বরূপ দামোদর গোসাই, তাদের কি মহিমা আমি বলবো। তারা মহাপ্রভুর ইচ্ছায় সেই অপ্রাকৃত পারিষদে এখনো তারা আবির্ভূত হয়েছে, এখন মানে তার সময় সমসাময়িক প্রাকৃত হইয়া সেবে, মানে তারা বাহ্যিক দৃষ্টি থেকে আমরা অনেক সময় বুঝতে পারি না তারা যে কত উচ্চ স্তরের আচার্য, তাদের সাথে ভগবানের কিরকম নিত্য সম্পর্ক আমরা বুঝতে পারি না। বিশেষ করে ভক্তিবিনোদ ঠাকুরের ক্ষেত্রে তো অবশ্যই, তিনি স্যুট প্যান্ট পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে যাচ্ছেন কোর্টে, সেখানে গিয়ে সমস্ত কাজকর্ম করছেন। হ্যাঁ, তাহলে তাকে আসলে বাহ্যিকভাবে বোঝা যায় না। কিন্তু কি বলছেন, প্রাকৃত হইয়া সেবে কৃষ্ণ গৌর ভিন্ন দেবে, কৃষ্ণকে বা গৌরকে, কৃষ্ণ এবং গৌরকে অভিন্ন দেব হিসেবে কল্পনা করে, যেটা আমাদের গৌড়ীয়র মূল তত্ত্ব। এই বিষয়টা অপ্রাকস্য কথা যথাযথা, এই যে বিষয়টা যে গদাধর এবং স্বরূপ দামোদর গোস্বামী এখন ভগবানের পার্ষদ রূপে এই যুগে লীলা করছেন, এবং তারা আপাত দৃষ্টিতে তাদেরকে আমরা বুঝতে পারছি না, আমরা আমাদের প্রাকৃত দৃষ্টিতে সেই বিষয়টা আমাদের সব জায়গায় প্রকাশ করার জন্য যোগ্য না। এবং এটার ব্যাখ্যাতে আচার্যরা বলছেন যে অ্যাকচুয়ালি তিনি বলছেন যে তার গুরু মহারাজ ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজ, তিনি তার দীক্ষা গুরু, তিনি হলেন স্বরূপ দামোদরের অভিন্ন তত্ত্ব, এবং ভক্তিবিনোদ ঠাকুর তিনি হলেন গদাধরের অভিন্ন তত্ত্ব। এই জন্য আপনারা যদি ভক্তিবিনোদ ঠাকুরের প্রণাম মন্ত্র দেখেন, এক্সিলেন্ট প্রণাম মন্ত্র। হ্যাঁ, নমো ভক্তিবিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগা বরায়তে। মানে রূপানুগ যারা আছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা প্রথম দিকে তিনি হলেন ভক্তি বিনোদ দান করেন, এবং তিনি, তার নাম হলো সচ্চিদানন্দ, সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুর, সচ্চিদানন্দ টাইটেল। সচ্চিদানন্দ নম ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে, মানে তার নাম সচ্চিদানন্দ। গৌর শক্তি, তো গৌর শক্তি আমরা এতক্ষণ কি বললাম, গদাধর পণ্ডিতই গৌর শক্তি, তাহলে কি সেই হিসাবে অভিন্ন তত্ত্ব গদাধর পণ্ডিতই অ্যাকচুয়ালি তারই এক্সপ্যানশন হিসেবে এসছেন, বা তারই প্রকাশ হিসেবে এসছেন আমাদের ভক্তিবিনোদ ঠাকুর। তো সেই কারণে আপনারা দেখবেন যখন ভক্তিবিনোদ ঠাকুর নিত্যলীলা প্রবেশ করেন, তিনি এত সময় রেখে, ঠিক গদাধর পণ্ডিত যেদিন তার নিত্যলীলায় প্রবেশ করেছিলেন, বা গদাধর পণ্ডিত সবসময় নিত্যলীলায় আছেন, বা তিনি যে সময় তার এই লীলা নিবৃত্ত করেছিলেন, আনয়ন করেছিলেন, সেই একই তিথি তিনি সিলেক্ট করেছেন। হয়তো আপনারা যখন যদি কখনো টোটা গোপীনাথ মন্দিরে যান, টোটা গোপীনাথ মন্দির হলো গৌড়ীয় গগনের সর্বশ্রেষ্ঠ মন্দির। মানে এই মন্দিরের থেকে, আমার আমার দৃষ্টিকোণ থেকে, এই মন্দিরের থেকে আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের জন্য আসলে কোনো মোর সিগনিফিকেন্ট বৈশিষ্ট্য সম্পন্ন কোনো মন্দির নেই। কারণ মহাপ্রভু স্বয়ং গোপীনাথের মধ্যে প্রবেশ করেছেন, স্বরূপ দামোদর গোসাই তিনি ললিতা সখীর মধ্যে প্রবেশ করেছেন, তার বিগ্রহের মধ্যে, এবং গদাধর পণ্ডিত তিনি রাধারানীর যে বিগ্রহ আছে সেই বিগ্রহের মধ্যে প্রবেশ করেছেন। তো আমরা যখন এই তিন বিগ্রহকে দর্শন করি, আমরা আসলে অভিন্ন গৌর, গদাধর এবং স্বরূপ দামোদর গোসাইকেই দর্শন করি। তো সেইভাবে আমাদের দেখা উচিত। তো এই জায়গাতে মহাপ্রভু তার নিত্য বিলাস করেছেন, গদাধর পণ্ডিতের সাথে তিনি ভগবত কথা আলোচনা করেছেন, এবং গদাধর পণ্ডিত নিজে এই বিগ্রহের সেবা পূজা করেছেন। তো এর থেকে আসলে সিগনিফিকেন্ট আসলে কোন বিগ্রহ বা কোন মন্দির আমাদের জন্য হতে পারে গৌরী বৈষ্ণবদের জন্য। তো যাই হোক, এটা এসে পড়লো।
আলোচনার মধ্যে। তো সেই হিসাবে আমরা দেখি যে শিল ভক্তিবিনোদ ঠাকুর এই গৌর গদাধরের সেবাই স্টাবলিশ করেছেন। আপনারা যদি এটা নিয়ে আমরা আরো একদিন আলোচনা করেছিলাম যে ভক্তিবিনোদ ঠাকুর বা শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ সমস্ত গৌড়ীয় মঠগুলোতে যে মঙ্গল আরতির কীর্তনটা তিনি এস্টাবলিশ করেছেন বা প্রচলন করেছেন, সেটা কিন্তু এই তত্ত্বের নিরিখেই। কি তত্ত্ব? যে গৌর এবং গদাধর অভিন্ন, সেটা হলো রাধাকৃষ্ণের ইকুইভ্যালেন্ট। কিরকম? ভালে গোরা গদাধরের আরতি নেহারি, নদিয়া পূরব ভাগে যাও বলিহারি। সেখানে তিনি বলছেন যে আহা কি সুন্দর, গৌর গদাধরের আরতি কি চমৎকার, নদিয়ার পূর্ব ভাগে সেই আরতি আমি দর্শন করছি। হ্যাঁ, যাও বলিহারি, আমি সেটা প্রচার করছি, আলোচনা করছি বা তার জপ কীর্তন করছি। তারপরে তিনি বলছেন কল্পতরু তলে রত্ন সিংহাসন পরি, সব সখী বেষ্টিত কিশোর কিশোরী। দেখুন, তিনি কিন্তু শুরু করেছেন কীর্তনটা গৌর গদাধর দিয়ে। এর পরের স্ট্যান্ডে দিয়ে তিনি কোথায় চলে এসেছেন? কল্পতরুর তলে, মানে দিব্যাৎ বৃন্দারণ্য কল্পদ্রুমা, যে সমস্ত শ্লোকটা শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শিল গোবিন্দ দেবের যে বৈশিষ্ট্য সূচক অবিধেয় বিগ্রহের বৈশিষ্ট্য সূচক যে শ্লোকটা তিনি রচনা করেছেন, সেই শ্লোকের বিষয় তিনি এখানে নিয়ে এসেছেন। যে কল্পতরুর নিচে শ্রী রাধা এবং কৃষ্ণ তারা বসে রয়েছেন, কল্পতরু তলে রত্ন সিংহাসন উপরি, রত্নবেদীর উপরে সব সখী বেষ্টিত কিশোর ও কিশোরী। কিশোর কিশোরী মানে রাধা কৃষ্ণ, সমস্ত সখী তারা তাদেরকে বেষ্টন করে আছেন, তারা সেবা করছেন। হ্যাঁ, পুরোটা জড়িত কত মণি গজমতি। এনিওয়েজ, শ্লোকটা অদ্ভুত সুন্দর কীর্তন, যেটা প্রতিদিন অনেকে গাইবেন। এতই উচ্চ স্তরের কীর্তন যে শিল ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ তার মঠে এই কীর্তনটাকে তিনি প্রচলন করেননি। তিনি এটাকে আরো সহজ করে গুরুদেবের, যেমন আমরা গুরুবাষ্টকম গাই শিল বিশ্বনাথ চক্রবর্তী পাদের লিখিত, সেরকমই তিনি একটা ইকুইভ্যালেন্ট কীর্তন রচনা করেছেন। তিনি বলছেন না, ইটস টু হাই, গৌর গদাধর ইজ টু হাই। এবং সেই গৌর গদাধর দিয়ে যে রাধাকৃষ্ণের প্রবেশের যে মার্গ, যে পদ্ধতি, এটা আমাদের যারা আমরা সাধন ভজনে আছি, বৈদিক ভক্তিতে আছি, যারা আমরা এখনো নিজেদের কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ইত্যাদি ষড়রিপুকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, তাদের বিষয়বস্তু না, তিনি বলেছেন এরকম। যাই হোক, অন্যান্য অনেক গৌড়ীয় মঠে বা চৈতন্য মঠে তারা এখনো এই কীর্তনটা গাইছে। এর মধ্যেও আমরা দেখতে পাই যে ভক্তিবিনোদ ঠাকুর কিভাবে তার ইষ্টদেবের গুণগান গণনা করেছেন। আবার আরেকটা শ্লোকে আমরা দেখি, আরেকটা কীর্তনে, সেখানে তিনি বলছেন, এটা হলো সম্ভবত গোদ্রুম ভজন উপদেশ ভক্তিবিনোদ ঠাকুরের। সেখানে তিনি বলছেন স্বর গৌর গদাধর কেলি কলম, ভব গৌর গদাধর পক্ষ চরম, শুনু গৌর গদাধর চারু কথন, ভজ গোদ্রুম কানন কুঞ্জ বিধুম। তিনি বলছেন যে গৌর এবং গদাধরের যে লীলা, সেগুলো স্মরণ করো। ভব গৌর গদাধর পক্ষ চরম, হ্যাঁ, তুমি সবসময় গৌর গদাধরের পক্ষে আলোচনা করো বা তাদের বিষয়ে আনন্দ বর্ধন করার জন্য আলোচনা করো বা বিষয়বস্তু নিয়ে তুমি থাকো। শুনো গৌর গদাধর চারু কথা, এবং তুমি গৌর গদাধরের যে চারু কথা, যে চমৎকার মধুর যে লীলা, সেটা শ্রবণ করো। এবং ভজ্র গোদ্রুম কানন কুঞ্জ বিধুম, সেই গোদ্রুম কাননে সেই কুঞ্জ যে আছে সেখানে তুমি এইভাবে ভজনা করো। তো এইরকম ভাবে ভক্তিবিনোদ ঠাকুর বহু জায়গায় তার ইষ্টদেবের পরিচয় দিয়ে গেছেন এবং তাদের বৈশিষ্ট্য তিনি বর্ণনা করেছেন। এবং আমরা দেখি অ্যাকচুয়ালি শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন যে যারা মহাপ্রভুর বৈদি মতে অর্চন করতে চায় মাধুর্য রসের, তারা হলো গৌর বিষ্ণু প্রিয়ার অর্চন করে। কারণ গৌর বিষ্ণু প্রিয় রূপে মহাপ্রভু হলেন গৌর নারায়ণ এবং বিষ্ণুপ্রিয়া দেবী হলেন ভূদেবীও। বিষ্ণুপ্রিয়া দেবীও করতে পারি, তিনি হলেন শ্রীদেবী এবং ভূদেবী একসাথে করা যায়। বা এরকম আমরা দেখেছি আমরা মন্দিরে যে লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া দুজনই একসাথে থাকেন। কিন্তু কেউ যদি তাকে রাগানুগা মার্গে ভজনা করতে চায়, তাহলে তাকে গৌর গদাধরের ভজনা করতে হবে। কারণ রাগানুগা মার্গে এই একই বিগ্রহ, মানে গৌর গদাধরের বিগ্রহই হলো প্রবেশের দ্বার, বা তাদের ভজনার মাধ্যমেই আমরা সেখানে আসলে প্রবেশ করতে পারবো, বিশেষ করে যারা মাধুর্য রসের রাগানুগ ভজনা করতে চায়। তো এইভাবে তিনি বর্ণনা করেছেন তাদের ভজনের বৈশিষ্ট্য, বিশেষ করে গৌর গদাধরের।
দুই একটা লীলা বলতে পারি যেহেতু আমাদের কিছু সময় আছে। এক হলো গদাধর পণ্ডিত, আমাদের প্রায় 7 মিনিট সময় আছে, আমাকে 8টা 15 পর্যন্ত প্রভু সময় দিয়েছেন সেই জন্য বলছি। গদাধর পণ্ডিত মহাপ্রভুর সাথে তার প্রচন্ড বিরহ থাকতো সবসময়। মহাপ্রভুকে খুব তিনি অভাব অনুভব করতেন। বিশেষ করে জগন্নাথপুরীতে আসার পরে মহাপ্রভু তার বিভিন্ন জায়গায় গমনাগমনের লীলা করেছিলেন প্রায় 6 বছর। মানে 4 বছর তিনি দক্ষিণ ভারতে গিয়েছিলেন, 2 বছরে তার ওই বৃন্দাবন আদি ইত্যাদি জায়গায় লীলা বিলাসের সময় চলে গিয়েছিল। কিন্তু গদাধর পণ্ডিত তার সাথে যেতে পারছেন না, যেহেতু তার ক্ষেত্র সন্ন্যাসের ব্রত রয়েছে। তো মহাপ্রভু তাকে কি করেছেন, এই বিরহ কাতর যাতে তিনি বেশি না হন, তিনি তার জন্য সেই সত্যযুগের বিগ্রহ গোপীনাথকে তিনি প্রকট করে দিয়ে গেছিলেন, প্রকাশিত করেছিলেন, এবং তাকে বলেছিলেন যে গোপীনাথ এবং কৃষ্ণকে তুমি অভিন্ন রূপে দর্শন করে তাদের সেবা করো, তাতে আমার বিরহজনিত তোমার যে কষ্ট সেটা লাঘব হবে, তুমি আনন্দ লাভ করবে। ইন্টারেস্টিংলি, এই যে গোপীনাথ যেখানে প্রকাশিত হয়েছেন সেই জায়গাটার নাম হলো জম্বেশ্বর টোটা। টোটা, গোপীনাথের নাম এসছে এই জম্বেশ্বর টোটা থেকে। টোটা মানে হলো বাগান, আর জম্বেশ্বর টোটা মানে হলো, বাংলায় যদি বলি জমেশ্বর টোটা। একটা হলো শিবের টেম্পল আছে ওখানে, এই শিবের, ভগবান শিবের সেই বিগ্রহ, যে শিবলিঙ্গ, তার নাম হলো জমেশ্বর। তো আপনারা যদি জগন্নাথপুরীতে যান, জগন্নাথপুরীতে 5 জন, অ্যাকচুয়ালি 4 জন ক্ষেত্রপাল আছে, চারদিকে 4 জন ক্ষেত্রপাল আছে। হ্যাঁ, কপটেশ্বর মহাদেব, নীলকণ্ঠেশ্বর মহাদেব, মার্কেন্টেশ্বর মহাদেব, আর লোকনাথ মহাদেব, 4 জন, চারপাশে 4 জন। কিন্তু এই 4 জনের বস হলো অ্যাকচুয়ালি জমেশ্বর টোটা। এটা আমাদেরকে মাধবানন্দ বাবু বর্ণনা করছিলেন, যে এটা একটা এক্সিলেন্ট সিগনিফিকেন্ট প্লেস, এই জমেশ্বর টোটা, যেখানে মহাপ্রভু ওই গোপীনাথের বিগ্রহ প্রকাশ করেছিলেন, এবং যেখানে আমাদের সেই টোটা গোপীনাথের মন্দিরটা, মানে একটা হিডেন জায়গা। এবং আপনি ওখানে যদি যান, টোটা জমেশ্বর টোটার যে শিবলিঙ্গের যে মন্দিরটা, সেই গর্ভগৃহটা, সেটা মাটির থেকে, ভূপৃষ্ঠ থেকে নিচে, আপনার নিচের দিকে যেতে হবে। এবং আমার মনে আছে, আমি তো যখনই আমি জগন্নাথপুরীতে যে গিয়েছি মানে যাত্রাতে ভক্তদের সাথে, মানে আমাদের যাত্রা এরকম ভাবেই করা হয় যাতে আমরা টোটা গোপীনাথে কাছাকাছি থাকতে পারি, কারণ অনেক ভক্তই টোটা গোপীনাথে মঙ্গল আরতিতে যায়। তো আমি প্রতিদিন মঙ্গল আরতিতে যেতাম টোটা গোপীনাথে, এবং তারপরে ভগবান শিবকে প্রণাম করে জমেশ্বরে, তারপরে আমাদের যে সকালের প্রোগ্রাম থাকতো সেগুলো অ্যাটেন্ড করতাম, 6:30 6টা থেকে শুরু হতো। তো এরকম যখন আমি যেতাম তখন দেখতাম আশেপাশে কেউ নেই, এবং জায়গাটা অন্ধকার, একটু স্যাঁতস্যাঁতে, একটু ভয়ও লাগতো। কিন্তু খুবই সিগনিফিকেন্ট জায়গা ওখানে। অনেকেই জানে না যে এই শিবলিঙ্গ এখানে রয়েছেন, যিনি হলো সমস্ত, এখানে যারা জগন্নাথপুরীতে যত শিবলিঙ্গ আছে তাদেরও মানে প্রভু, মানে তাদের সবচেয়ে শ্রেষ্ঠ আর কি শিবলিঙ্গ, এটা অনেকেই জানে না। তো মহাপ্রভু এই জায়গাটা তাকে দিয়ে গেছেন, এই জমেশ্বরটা দিয়ে বলেছেন যে তুমি এখানে থাকো। এবং সেইভাবেই, এবং যখন গদাধর পণ্ডিত মহাপ্রভু যখন অপ্রকট হলেন, এখানে আর একটা ইন্টারেস্টিং পয়েন্ট না, মানে গদাধর পণ্ডিতের প্রত্যেকটা স্টেপে আমরা যদি যদি মানে খুব ডাইসেক্ট করতে থাকি, আমরা দেখবো যে মহাপ্রভুর সাথে তার অ্যাটাচমেন্টটা কোন লেভেলের, আসক্তিটা কোথায়, হৃদয়ের সাথে হৃদয়ের কিরকম, সব ভক্তই তাই, বাট গদাধর পণ্ডিত অন্য লেভেলের, অন্য হাই লেভেলের। 1 বছরের মধ্যে মহাপ্রভু অপ্রকট হওয়ার 1 বছরের মধ্যে তিনিও অপ্রকট হয়েছেন, এবং 1 বছরের মধ্যে গদাধর পণ্ডিতের, তার বয়স এবং মহাপ্রভুর বয়স প্রায় 4-5 মাস ডিফারেন্স, বা 1 বছর 4-5 মাস এরকম ডিফারেন্স। এই 1 বছরের মধ্যে তার বয়স হয়ে গেছে 90 বছরের মতো বৃদ্ধের মতো দেহ। একজন মানুষ যদি না ঘুমায়, একজন মানুষ যদি সবসময় অ্যাংজাইটিতে থাকে, সে খুব তাড়াতাড়ি বৃদ্ধ হয়ে যায়। সবসময় যদি তার চিন্তা থাকে, দুশ্চিন্তা বিশেষ করে, হ্যাঁ, যেটা আমরা শ্রীমতী রাধারানীর লীলাতেও দেখি, যে তিনি অত্যন্ত মানে বৃদ্ধ হননি, বাট তার শরীর শীর্ণ হয়ে গেছিল, মৃতপ্রায় হয়ে গেছিল ইত্যাদি। তো একই ব্যাপার হয়ে গেছে তাকে। শ্রীনিবাস আচার্য যখন তার সাথে দেখা করেছেন, তখন তিনি ঠিক মতো উঠতে পারছেন না, তিনি তার চোখ মেলতে পারছেন না, এত বৃদ্ধ হয়ে গেছেন 1 বছরের মধ্যে। এবং তারপরে তিনি অপ্রকট হয়ে গেছিলেন, মানে তিনি আর নিজের সেই বিরহ বেদনাটা তিনি আর চালিয়ে যেতে পারেননি। মানে অন্যান্য আমরা যারা মহাপ্রভুর পার্শ্বদ আছে, সেটা নিত্যানন্দ প্রভু বলুন বা অদ্বৈত আচার্য বলুন, তাদের যে দায়িত্ব ছিল, তাদের যে লীলাবিলাস, তারা কিন্তু মহাপ্রভু অপ্রকট হবার পরেও তারা চালিয়ে গেছেন, কিন্তু গদাধর পণ্ডিত পারেননি। তাকে মানে মহাপ্রভুর বিরহে এতই কাতর হয়ে গিয়েছিলেন যে তিনি এই অবস্থাতেই আহ খুব অল্প সময়ের মধ্যে মহাপ্রভু অপ্রকট হবার পরে বা মহাপ্রভু অন্তরিত হবার পরে তিনি অন্তরিত হয়ে গিয়েছিলেন। তো এরকম ভাবে তার যে অ্যাটাচমেন্টটা মহাপ্রভুর সাথে, সেটা আমরা দেখতে পাই যে এটা আসলে সবচেয়ে
উচ্চ স্তরের, যার কারণে গদাধরের বিষয়ে মহাপ্রভুরও কনসিডারেশন ছিল। যেমন আহ আমরা দেখি একটা লীলাতে এরকম দেখি যে মহাপ্রভু যখন শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে গিয়েছেন, সেখানে মহাপ্রভু কৃষ্ণ কীর্তন করছেন। কৃষ্ণ কীর্তন দু রকম আছে, একটা হলো হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে, আর একটা হলো ভগবানের বিভিন্ন লীলা বিলাস নিয়ে আলোচনার মাধ্যমে। তো মহাপ্রভু ভগবানের লীলা বিলাস নিয়ে পালা কীর্তনের মতো তিনি কীর্তন করছিলেন। তো সেখানে সমস্ত ভক্তরা ছিল, শুক্লাম্বর ব্রহ্মচারী, শ্রীবাস পণ্ডিত, অদ্বৈত আচার্য, সমস্ত ভক্তরা তারা নৃত্য গীত করছিলেন। চৈতন্য ভগবতে এই লীলা আছে। হঠাৎ মহাপ্রভু শুনলেন একজন ভক্ত কাঁদছেন, তিনি হাপুস নয়নে কাঁদছেন। মহাপ্রভুর কানে সেটা শ্রবণ করলেন এবং তিনি শুক্লাম্বর ব্রহ্মচারীকে জিজ্ঞেস করলেন, এখানে এরম ভাবে কে কাঁদছে, এরকম স্পষ্ট শোনা যাচ্ছে এবং তার কান্নাটা আমার হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে, তো সে কে, এই ব্যক্তি কে? তখন শুক্লাম্বর ব্রহ্মচারী বললেন, আরে তুমি খেয়াল করোনি, আপনি খেয়াল করেননি, বা আমি জানি না তুমি বা আপনি বলেছেন, কারণ চৈতন্য চৈতামৃততে আপনি শব্দটা ওরকম ভাবে বলা হয় না, সব জায়গায় তুমি সম্বোধন করা হয় সবাইকে। তো আবার চৈতন্য ভাগবতেও তাই। তো বলছেন যে এটা তো আসলে গদাধর পণ্ডিত ক্রন্দন করছেন। তখন মহাপ্রভু গদাধর পণ্ডিতের কাছে গিয়ে তাকে বলছেন যে গদাধর, তুমি কত ভাগ্যবান, তুমি একেবারে ছোটবেলা থেকে তুমি নিরাসক্ত, তুমি নিরাবেগ, হ্যাঁ, তুমি নৈষ্ঠিক ব্রহ্মচারী, জড়জগতে কোনো কিছু তোমার আকর্ষণ নাই, তুমি শুধুমাত্র কৃষ্ণর দ্বারা আকর্ষিত, তোমার হৃদয়ের মধ্যে কৃষ্ণ প্রেমে একেবারে উদ্বেলিত হয়ে রয়েছে। কিন্তু আমার সেটা নেই, আমি কত দুর্ভাগা, আমি মনুষ্য জন্ম পেলাম, কিন্তু আমি কৃষ্ণ প্রেম গ্রহণ করতে পারলাম না। হ্যাঁ, প্রেম ধন বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে, দেহ প্রেম ধন। এটাই তো আমাদের জীবনের লক্ষ্য, রাইট? প্রেম ধন গ্রহণ করা। তো মহাপ্রভু বলছেন যে তুমি কত সৌভাগ্যবান, আমার সেই সৌভাগ্য নেই। এবং গদাধর পণ্ডিত এবং তারা, মহাপ্রভু দুজনই তখন ক্রন্দন করা শুরু করলেন। অ্যাকচুয়ালি ক্রন্দনই অ্যাকচুয়ালি আমাদের জীবনের লক্ষ্য। আমরা যদি কৃষ্ণ কীর্তন করতে করতে ক্রন্দন করতে পারি, সেটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। তারপর আরেকটা লীলাতে আমরা দেখি, এটা খুবই পপুলার লীলা, আপনারা হয়তো অনেক জায়গায় শুনেও থাকবেন, যে একবার মহাপ্রভু কৃষ্ণ বিরহে প্রচন্ড ব্যাকুল হয়েছিলেন। হা কৃষ্ণ, কাহা কৃষ্ণ ইত্যাদি বলে তিনি ক্রন্দন করছিলেন। তখন মহাপ্রভুকে থামানোর জন্য গদাধর পণ্ডিত বললেন, তুমি কৃষ্ণকে বাইরে খুঁজছো কেন, কৃষ্ণ তো তোমার হৃদয়ের মধ্যে। তখন মহাপ্রভু খামছে ধরে তার হৃদয়ের মধ্যে থেকে কৃষ্ণকে, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, আমি বের করবো কৃষ্ণকে, আমি দর্শন করবো কৃষ্ণ। এরকম যখন করছিলেন তখন গদাধর প্রমাদ বললেন, তিনি তখন বললেন, তুমি একটু সবুর করো, তুমি ধৈর্য ধরো, কৃষ্ণ আসবেন, তোমাকে দর্শন দিবেন। তখন মহাপ্রভু বললেন যে হ্যাঁ গদাধর, তুমি যেহেতু বলছো, তোমার উপর আমার বিশ্বাস আছে। তো এরা দর্শন করে সচি দেবী খুব প্রীত হয়েছিলেন। তিনি বলেছেন যে না, গদাধর সে, ও নিমাইকে কন্ট্রোল করতে পারে। ততদিন তিনি বলেছিলেন যে গদাধর, তুমি সবসময় নিমাইয়ের সাথে থেকো, কারণ ওকে তো সবাই কন্ট্রোল করতে পারবে না, নিয়ন্ত্রণ করতে পারবে না, ওর এই দিব্যোন্মাদ দশা। তুমি ওর সাথে থাকলে ও ভালো থাকবে, ওর সমস্যা কম হবে। তো ইত্যাদি লীলার মাধ্যমে আমি দেখি যে গদাধর পণ্ডিত মহাপ্রভুকে সবসময় তার সাহচর্যের মাধ্যমে তাকে আনন্দ বিধান করেছেন, তার বিশেষ আনন্দ উৎকর্ষ তিনি বিধান করেছেন, এবং মহাপ্রভুর সাথে সম্পূর্ণ তার অন্তরঙ্গ শক্তিরূপে তার সাথে লীলা বিলাস করেছেন। এবং আরো অন্যান্য লীলা তো আপনারা জানেনই, বিগুণ্ডারী বিদ্যানিধি, তার মন্ত্র দীক্ষার যে লীলা, সেখানে তিনি, এখানে একটা উজ্জ্বল লীলা আছে যে কাকে মন্ত্র দিয়েছিলেন। আমাদের আচার্যরা বলেন যে বল্লভাচার্যকে তিনি মন্ত্র দিয়েছিলেন, যার কারণে তার মন্ত্রের শক্তি কমে গিয়েছিল, কারণ বল্লভাচার্যের পরিপূর্ণরূপে নিষ্ঠা ছিল না মহাপ্রভুর পার্শ্বদের সবার প্রতি। তো যাই হোক, তো এই কারণে আমরা দেখি এখনো গদাধর পণ্ডিতের সম্প্রদায়টা তারা বিভিন্ন জায়গায় রয়েছেন। আমরা যখন পুরীধামে যাই, সেখানে বিভিন্ন মন্দিরে অ্যাকচুয়ালি গদাধর পণ্ডিতের যারা যারা পার্ষদ, যারা তার শিষ্য পরম্পরা রয়েছেন, তারাই সেবা করছে। তাদের তিলকও ডিস্টিংক্ট, তাদের তিলক দেখবেন যে এখান থেকে শুরু হয়েছে, তাদের পাতাটা ডিফারেন্ট। আমি জিজ্ঞেস করেছিলাম আপনার কোন জায়গায় এখানে তিলকটা, ওনারা বলছেন যে আমরা গদাধর পণ্ডিতের সম্প্রদায়, এবং তাদের তিলক হলো সবসময় রাধাকুণ্ডের তিলক। তারা রাধাকুণ্ডের তিলক। বাবাজি, মানে শুধু যে বাবাজিরাই রাধাকুণ্ডের তিলক দেয় তা না, বিভিন্ন সম্প্রদায়ের আবার নিজস্ব তিলকের আছে, বিষয় আছে। তো তারা এরকম ভাবে সেবা করে, পুজো করে যাচ্ছেন। ইভেন গদাধরের যে মুখ্য শিষ্য হরিদাস পণ্ডিত, তিনি হলে বৃন্দাবনের মুখ্য আচার্য ছিলেন, গোবিন্দদেবের পূজারী, রাইট? যেটা আমরা দেখি এই চৈতন্য চৈতামৃততে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, রাইট? সেখানে তিনি বলছেন যে ব্রজের যত বৈষ্ণবগণ বন্দমই সবার চরণ, তার মধ্যে মুখ্য হরিদাস,
চৈতন্য লীলারও সিন্ধু কল্লোলেরও একবিন্দু তার কণা কহে কৃষ্ণদাস। তো এই যে মুখ্য হরিদাস, ইনি হলেন অ্যাকচুয়ালি গদাধর পণ্ডিতের ডাইরেক্ট শিষ্য। এরকম বহু তার শিষ্য রয়েছেন। ইভেন এটা একটা আরো একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট হয়ে যাবে, বাট এটাও বলা হয় যে অ্যাকচুয়ালি রূপ গোস্বামী সনাতন গোস্বামীর মন্ত্র দীক্ষা গুরু হলো গদাধর পণ্ডিত। যাই হোক, এটা কন্ট্রোভার্সিয়াল, বাট এরকম ভাবে অনেক অনেক আচার্যরা বর্ণনা করেছেন, সেখান থেকে এটা এক্সট্রাপোলেট করা যায় যে তাদের, কারণ আমরা জানি না তাদের মন্ত্র দীক্ষা কে। মহাপ্রভু তো তাদের শিক্ষাগুরু, মহাপ্রভু কাউকে মন্ত্র দেননি, কিন্তু এটা বলা হয় যে তারা গদাধর পণ্ডিতের মন্ত্র দীক্ষা পেয়েছেন। হ্যাঁ, যাই হোক, যেমন রঘুনাথ গোসাই আমরা বলতে পারি স্বরূপ দামোদর গোস্বামী তার সবকিছুই। তিনি যদিও যদুনানন্দন আচার্যের কাছ থেকে তার প্রাথমিক দীক্ষা হয়েছিল, কিন্তু তিনি তার কোনো জায়গায় লেখনীতে তিনি যদুনন্দন আচার্যকে তার গুরু হিসাবে ওরকম ভাবে প্রতিষ্ঠা করেননি। অন্যান্য সব জায়গায় আপনারা এই যে মনোশিক্ষা পড়লেন, সেখানেও কিন্তু যদুনন্দন আচার্যের কথা নেই। তো যাই হোক, এখানে আমরা আজকে আলোচনা সমাপ্ত করতে পারি। 3 মিনিট এক্সট্রা হয়ে গেছে, সেজন্য ক্ষমা প্রার্থনা নিয়েছি। আমি হয়তো একটু বেশি বলে ফেলেছি, হয়তো বা একটু বেশি থিওরিটিক্যাল আলোচনা হয়েছে, সেই জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের কাছে কৃপা ভিক্ষা করছি যাতে আপনাদের আশীর্বাদ আমার মস্তকে থাকে, আপনাদের কৃপা আশীর্বাদ, আপনাদের পদধূলি। আর যাই হোক, যদি কোনো কিছু ভুল বলে থাকি, হয়তোবা এক্সাইটমেন্টের আতিশয্যে অনেক কিছু বলে থাকতে পারি যেটা হয়তো প্রপার আচার্যদের টিচিংস না, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনারা গদাধর পণ্ডিত সম্বন্ধে একটু হলেও ডিফারেন্ট পার্সপেক্টিভ দেখতে পারবেন। হরে কৃষ্ণ। আমার একটা ছোট্ট প্রশ্ন, যে মহাপ্রভু গম্ভীরাতে রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকিম মাইতি এবং মাধবী দেবী বলা হয় যে এই সারা তিনজনের সাথে মহাপ্রভু আহ কৃষ্ণলীলা আলোচনা করতেন, কিন্তু গদাধর পণ্ডিত তো মহাপ্রভুর অনেক বেশি অন্তরঙ্গ ছিল স্বরূপ দামোদর কিংবা রায় রামানন্দের চাইতেও, সিকিম মাইতির চাইতেও। তাহলে গদাধর পণ্ডিতকে কেন মহাপ্রভু গম্ভীরাতে এই এই সাড়ে তিনজনের সাথে তিনি ইয়ে করেননি? আমি জানি না অ্যালাউ করেছেন কিনা, কিংবা মানে কেন মহাপ্রভু এই আলোচনায়, গম্ভীরার আলোচনায়, যেহেতু গম্ভীর আলোচনা অত্যন্ত নিগুড় আলোচনা ছিল, তো সেখানে কেন গদাধর পণ্ডিতকে সেখানে ইনক্লুড করেন নাই? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ, অসাধারণ প্রশ্ন। একটা জিনিস একটু অ্যাড করি, অ্যাকচুয়ালি মহাপ্রভুর গম্ভীরা লীলাতে শুধু দুইজনই সাহচর্য দিয়েছিলেন, রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর গোস্বামী। যদিও সিকিম মাইতি এবং তার ভগ্নী মাধবী দেবী তাদেরকে অন্তরঙ্গা 3.5 জনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু আমরা এরকম দেখি না, স্পেশালি চৈতন্য লীলা বা চৈতন্য চৈতামৃততে আমরা এরকম দেখি না যে তারা মহাপ্রভুর সাথে এই মানে অন্তরঙ্গ লীলাতে অংশগ্রহণ করেছেন। কিন্তু তারা মহাপ্রভুর হার্ট বুঝতেন, মানে তাদেরকে অন্তরঙ্গ বলা হয়েছে এই জন্য যে যেহেতু তারা মহাপ্রভুর হৃদয়ের অন্তর যে ভাবটা সেটা তারা অনুভব করতে পারতেন। বাট রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর গোসাই তারা আসলে মহাপ্রভুর সাথেই গম্ভীরতে সবসময় থাকতেন। এখন আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটার উত্তর ওই আলোচনার মধ্যে ছিল এক জায়গায়, সেটা হলো মহাপ্রভু যখন ভাগবত আলোচনা করতেন, গদাধর পণ্ডিতের সাথে কখনো দশম স্কন্ধ বা রসপঞ্চক নিয়ে তিনি কখনো আলোচনা করতেন না। তিনি আলোচনা করতেন চতুর্থ স্কন্ধ এবং সপ্তম স্কন্ধ, ধ্রুবচরিত, প্রহ্লাদ চরিত, এই দুই বিষয় নিয়ে। কারণ গদাধর পণ্ডিত স্বয়ং রাধারানী, তার সামনে রাধারানীর বিষয় নিয়ে রসাস্বাদন করা যায় না। এটা একটা গুহ্য বিষয় যে আমি একজনের ভাব নিয়ে নিয়েছি, তার এক্সটেসি আমি নিয়ে নিয়েছি, তার সমস্ত কিছু আমার কাছে। এখন তার সামনেই আমি একদম টপ মোস্ট লীলা আস্বাদন করে তার সামনে আমি বেশি আস্বাদন করছি, কারণ গদাধর পণ্ডিতের সেই এক্সপিরিয়েন্স হবে না, কারণ তিনি তার সমস্ত কিছু দিয়ে দিয়েছেন মহাপ্রভুকে। বা আমরা দেখি না সেই এক্সপিরিয়েন্স, যদিও তিনিও ফেইন্ট হচ্ছেন, তিনিও মহাপ্রভুর বিরহ কাতর হচ্ছেন, কিন্তু রাধাকৃষ্ণের যে বিষয়টা মহাপ্রভু আস্বাদন করছেন যেভাবে, সেটা তিনি করতে পারবেন না, কারণ তার সেই ভাবটা অলরেডি মহাপ্রভুকে দিয়ে দিয়েছেন। কৃষ্ণ হিসাবে তিনি করতে পারেন না, বিষয় বিগ্রহ হিসাবে। তো তিনি কি করেছেন? আশ্রয় বিগ্রহ হিসেবে এটা আস্বাদন করেছেন। তাহলে গদাধর পণ্ডিতের কাছে কি রইলো? কিছুই নেই। তো সেই কারণে তিনি
এই বিষয়গুলো তার সাথে আলোচনা করেননি। এই জন্য গম্ভীরাতে শুধুমাত্র স্বরূপ গোসাই, যিনি অ্যাকচুয়ালি ললিতা সখীরই অবতার এবং বিশাখা দেবীর অবতার রামানন্দ রায়, তারা বা অর্জুন সখা বা অর্জুন গোপী, তারাই তার সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, গদাধর পণ্ডিত না। ইভেন অন্য কোনো ভক্তও না, ইভেন নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, হরিদাস ঠাকুর, কেউ না। ইভেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামীও না। কারণ রূপ গোস্বামী, সনাতন গোস্বামী হলো মহাপ্রভুর শীর্ষস্থানীয়। শিষ্যর সাথে আসলে এইসব বিষয় নিয়ে গুজ্জ ভাব রস আচ্ছাদন করা যায় না। ওরা যদিও স্বজাতীয়, কিন্তু রিলেশনশিপের নিরিখে এক লেভেল নিচে। হ্যাঁ, যাই হোক, একটু বেশি বলে ফেললাম, আপনারা জানেন, তারপর আপনি প্রশ্ন করেছেন বাবু, তো ক্ষমার সুন্দর দৃষ্টিতে। থ্যাংক ইউ, খুব সুন্দর রিপ্লাই, খুব সুন্দর উত্তর, ধন্যবাদ এবং সুন্দর আলোচনা, ধন্যবাদ থ্যাংক আপনাকে। ইউ গৌরকৃষ্ণ প্রভু। আমাদের সর্বমিত্র প্রভু হ্যান্ড রাইজ করেছেন। সর্বমিত্র প্রভু, আনমিউট করেন প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু। এতক্ষণ আমরা মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলাম তত্ত্ব, তথ্য, খুব আসলে অনেক গভীর তত্ত্ব। গদাধর, গৌর গদাধর যে এদের যে অন্তরঙ্গ লীলা, এটা খুবই গভীর গভীর তত্ত্ব। আপনি খুব সুন্দরভাবে উপস্থান করেছেন। এটা গবেষণার বিষয় আসলে। আর আপনার এই উপস্থাপনা, এটা যদি লিখিত আকারে থাকে অথবা রেকর্ড থাকে, তাহলে আমরা মনে হয় আরো বেশি লাভবান হব। কারণ এত বেশি দার্শনিক তত্ত্বে পরিপূর্ণ, এটা আসলে হৃদয়ঙ্গম করা খুবই কঠিন ব্যাপার। তো যাই হোক, আজকের যেহেতু ভক্তিবিনোদ ঠাকুর এবং গদাধর পণ্ডিত তিরুভাব বিরহ মহোৎসব, সবশেষে একটা মানে ছোট্ট জানার ইচ্ছা, সেটা মহাপ্রভু সবসময় তো বিপ্রলম্ব রসে তিনি ভাবে মগ্ন থাকতেন। মহাপ্রভুর সঙ্গে যখন গদাধর পণ্ডিত সামনাসামনি হতেন, তখন গদাধর পণ্ডিতের ভাবটা কি থাকতো? এটা আসলে আমি জানি না প্রভু, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে, এটা আমি সেরকম না, করে সমস্যা দেখিনি। মানে এটা দুজনের ভাবটা তো একটা হলো, মহাপ্রভু তো সবসময় বিপ্রলম্ব বললাম, রসে, হ্যাঁ তাই না? হ্যাঁ, বিপ্রলম্ব ভাবে। এটা ভালো প্রশ্ন করেছেন অ্যাকচুয়ালি, যে মহাপ্রভু তখন কি বিপ্রলম্ব ভাবটা রাখতে পারতেন কিনা। রাইট, আমি আমার আসলে কোশ্চেন। জানি না। হ্যাঁ, তো আপনি সবশেষে আপনি যদি একটু হেল্প করেন প্রভু, আপনার আপনার যদি কোনো একটু আইডিয়া থাকে, আপনি হেল্প করতে পারেন আমাদের। আমার মনে একটা এই প্রশ্ন হঠাৎ করে জেগে উঠলো, যেন কেন, তাই না? এটা হঠাৎ করে আমার জেগে উঠলো, আমি আগে কখনো চিন্তাও করিনি, হঠাৎ এই প্রশ্নের প্রেক্ষিতে এসে গেছে। তাহলে আজকের ভক্তিবিনোদ ঠাকুর গদাধর পণ্ডিতকে যেভাবে স্মরণ করেছেন, অথবা গৌর গদাধরের যে অদ্ভুত লীলা আমরা আস্বাদন করলাম, সেখানে ভক্তিবিনোদ ঠাকুর তার এরকম বলছে, স্মর গৌর গদাধর কেলি কলম, তব গৌর গদাধর পক্ষ সরম, শ্রীন গৌর গদাধর চারু কথাং, ভজ গদ্রুম কানন কুঞ্জ বিধুম। আমাদের সবার জন্য তিনি বললেন, স্মর গৌর গদাধর কেলি কলাম, ভব গৌর গদাধর পক্ষচরম, শ্রীন গৌর গদাধর চারু কথাম, ভজ গদ্রুম কানন কুঞ্জ বিধুম। এই অপূর্ব কথা দিয়ে তিনি করেছেন, তাই না? অপূর্ব। এর ভক্তিবিনোদ ঠাকুর নিজেই গদাধরকে এভাবে করেছেন। আর আজকে আমি একটু অনুষ্ঠানের পরে আর একটু ইয়ে আছে, কোনো হ্যান্ডেজ আছে কিনা আমি জানি না, তবু একজনের কাছে অনুরোধ করব যে আজকে যেহেতু বিরহ মহোৎসব, বিশেষ করে ভক্তিবিনোদ ঠাকুরকে আমরা স্মরণ করছি, গদাধর পণ্ডিতকে স্মরণ করছি, আমরা সেই নরোত্তম দাস ঠাকুরের ওই ভজনটা যদি কেউ পরিবেশন, তাহলে অনুষ্ঠানটা সুন্দর হবে মনে হয়, তাই না? ঠিকই বলছেন। যে আনিল প্রেম প্রচুর। এখন হ্যান্ড রেজ নেই প্রভু, অ্যাকচুয়ালি সরি, আমি আসলে মনে হয় খুব বেশি হাই লেভেলের আলোচনা করেছি। জাস্ট এই এই আলোচনাটা থেকে আপনি কি জিনিসটা গ্রহণ করবেন সেটা আমি আপনাকে একটু বলে দিই বা সহজ করে দিই, যদি বেশি কঠিন হয়ে থাকে। সেটা হলো এরকম, যে আপনি যখন গৌর গদাধরকে দর্শন করবেন, তা আপনি আপনি তাদেরকে অভিন্ন রাধাকৃষ্ণের তত্ত্ব হিসেবে দর্শন করবেন, এক। দুই, আপনি মনে রাখবেন যে প্রেমের ক্ষেত্রে যার যত বেশি স্যাক্রিফাইস, তার অবস্থান ভগবানের ক্ষেত্রে তত কাছের। শিল প্রভুপাদ এত বেশি ভগবানের কাছের আমরা কেন মনে করি? কারণ তার স্যাক্রিফাইস সেই লেভেলের। যত স্যাক্রিফাইস তত ভগবান মনে করছে যে আমাকে সব দিয়ে দিল, একে আমি কিভাবে প্রতিদান দিব। ব্রজবাসীদের ক্ষেত্রে তো তার এই অবস্থা, রাইট? ব্রজবাসীরা ময়ী ভক্তির হি ভূতানাম অমৃতত্বয়া কল্পতে দৃষ্টাসীন মদাসীন, দৃষ্টাসীন মদভাব মদাসীনা ভবতি না মদাপনা।
এই বিখ্যাত শ্লোক, সেখানে মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন যে হুম। আমার ভক্তি দিয়েই তুমি অমৃত লাভ করো, এবং মনে করো যে আমার ভক্তির ফলে তোমরা যে রসাস্বাদন করছো সেটাই তোমাদের পুরস্কার, আমি তোমাকে কোনো পুরস্কার দিতে পারবো না, আমার ক্ষমতাই নেই। আপনি চিন্তা করেন, ভগবান পর্যন্ত পুরস্কার দিতে পারছেন না, তাদের যে ত্যাগ, তাদের যে প্রেমের লেভেল এরকম। তো গদাধর পণ্ডিত হলো সেই রকম একজন ভক্ত যার ত্যাগ হলো মহাপ্রভু লীলাতে সর্বোচ্চ, সর্বোচ্চ মোস্ট গ্ল্যামারলেস ক্যারেক্টার। কোনো তার কোনো জায়গায় তার কোনো আপনার কোনো তেজ দেখতে পাচ্ছেন না, সব জায়গায় তিনি পিছনে রয়েছেন। তিনি স্বয়ং রাধারানী, সমস্ত কিছু কন্ট্রোল করেন ব্রজধামে, কিন্তু গৌর লীলাতে তিনি পুরো প্যাসিভ একটা ক্যারেক্টার, নির্লিপ্ত, চুপচাপ। তাহলে তো সেই এখানে কি আমরা হিসাবে এরকম কথা কি বলতে পারি যে আসলে গদাধর পণ্ডিতের মধ্যে ব্রজলীলা এবং নবদ্বীপ লীলার কোনো সমন্বিত রূপ কি আমরা বলতে পারি নাকি না? হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। যারা ব্রজলীলা এবং নবদ্বীপ লীলা, হ্যাঁ এক্স্যাক্টলি বলুন। আমি বলছি যারা অন্তত মানে বৃন্দাবনে যারা ভজন করেন, রাধাকুণ্ডে যারা ভজন করেন, যারা বাবাজিরা, তারা নবদ্বীপ লীলা এবং ব্রজলীলার সমান গুরুত্ব দিয়ে থাকেন, তাই না? এবং একটা Correct. সারি আর একটা কখনো তারা এই ভজন করেন না, তাই না? তো সুতরাং এটা একটা সমন্বিত রূপ বলা যেতে পারে, মানে গদাধর পণ্ডিতের মধ্যে আমরা দেখতে পাই। Yeah. আমি হরে কৃষ্ণ। আচার্যদের যেটা শুনেছি সেটা হলো, আপনি যদি প্রেমের সাগরে ডুব দেন হুম, হুম, তাহলে সেটা হলো গৌরলীলা, মানে ওটার কোনো অতলান্ত নেই, একদম নিচে। আর আপনি যদি প্রেমের সাগরে ভাসেন সেটা হলো হুম। রাধাকৃষ্ণ লীলা, কারণ সেটা হলো নিত্য রাসলীলা চলছে, তাকে সেন্টার করে সমস্ত লীলা সংগঠন হচ্ছে। কিন্তু মহাপ্রভুর হৃদয়ে যে রাসলীলার যে ফ্রিকোয়েন্সি, সেটা কখনো একদম হাই চলে যাচ্ছে, কখনো একদম লো চলে যাচ্ছে, বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে তিনি আস্বাদন করছেন, সেটা আরো ডিপ, আরো ডিফিকাল্ট। সেজন্য এই জন্য বাহ, ডুব দিতে হয়। যাই হোক। খুব সুন্দর একটা উপমা দিলেন, অদ্ভুত উপমা, খুবই সুন্দর উপমা আসলে। হরি বল।